নমস্কার, আপনারা দেখছেন বীরভূম নিউজ টিভি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শরীরের বিষ আছে কিনা পরীক্ষা করাতে হাসপাতালে অর্জুন, পাগল হয়ে গিয়েছেন কটাক্ষ তৃণমূলের। রেশন ডিলারের ছেলেকে অপহরণ করে 50 লক্ষ টাকা মুক্তিপণ দাবি, 24 ঘন্টার মধ্যেই উদ্ধার যুবক। পুলিশের জালে কসবা কাণ্ডের মাস্টার মাইন্ড ইকবাল। যৌনাঙ্গ কেটে ঢুকিয়ে দেওয়া হলো মুখে, আলিপুরদুয়ারে নৃশংস অত্যাচার করে খুন শিক্ষক। ঘর থেকে উদ্ধার ভাইস চেয়ারম্যানের দেহ, নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধি। মিড ডে মিলের টাকা হাবিশ করে দিচ্ছেন প্রধান শিক্ষক, সহকারী হেডমাস্টারের অভিযোগে শোরগোল। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন বীরভূম নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। জেরার সময় সিআইডি রাশিয়ান কেমিক্যাল তার শরীরে প্রয়োগ করেছে কিনা তা পরীক্ষার জন্য শনিবার বিজেপি নেতা অর্জুন সিং কলকাতার এক হাসপাতালে গেলেন। বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে শারীরিক চিকিৎসা করাবেন বলে অর্জুন জানিয়েছেন। যদি কোনো বিষ তার শরীরে প্রয়োগ হয়ে থাকে তাহলে তিনি আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। অর্জুনের উদ্যোগে পাগলামি বলে কটাক্ষ করেছে তৃণমূল। জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, ওর মাথার ঠিক নেই, পাগল হয়ে গিয়েছেন, ওর সুস্থতা কামনা করি। সম্প্রতি প্রাক্তন বিজেপির সাংসদ অভিযোগ তুলেছেন তার উপর রাশিয়ান বিষ প্রয়োগ করা হতে পারে। শনিবার সকালে তাই স্বাস্থ্য পরীক্ষা করাতে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালের দিকে রওনা দিয়েছেন। হাসপাতালে যাওয়ার পথে অর্জুন বলেন, রাজ্য পুলিশকে আমি বিশ্বাস করি না, তাই আজ পরীক্ষা করিয়ে নিতে চাই। শরীরে কি আছে না আছে তা জানতে চাই। রাসায়নিক বিষ এমন একটা জিনিস সঙ্গে সঙ্গে বোঝা যায় না, তবে শরীরের মধ্যে কিছু হচ্ছে কিনা সেটা দেখে নিতে চাই। সম্প্রতি টেন্ডার দুর্নীতি মামলায় অর্জুনকে ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। অর্জুন বৃহস্পতিবার হাজিরা দেন। শুক্রবার আদালতে হাজিরা দিতে গিয়ে তিনি জানান, হাজিরা দিলেও সিআইডি দফতরের কিছু তিনি মুখে দেননি। চা কফি তো দূরের কথা, জলও স্পর্শ করেননি। তিনি আশঙ্কা করেন পানীয়ের মধ্যে বাইরে থেকে রাশিয়ান বিষ বা অন্য কিছু কেমিক্যাল মিশিয়ে দেওয়া থাকতে পারে। অর্জুনের অভিযোগ নিয়ে কটাক্ষ করেছে শাসক শিবির। জগদ্দলের বিধায়ক তথা তৃণমূল নেতা সোমনাথ শ্যাম বলেন, অর্জুন সিং আসলে পাগল হয়ে গিয়েছেন, তাই সর্বত্র ভূত দেখছেন। রাশিয়ায় ওরকম কোনো রাসায়নিক আছে কিনা আমার জানা নেই। আসলে উনি কিডনির অসুখে ভুগছেন। আমি ওর সুস্থতা কামনা করি। ওর পরিবারকে বলছি, চিকিৎসার জন্য কোনো সাহায্যের প্রয়োজন হলে আমি অবশ্যই তা করব। রেশন ডিলারের ছেলেকে অপহরণ, 50 লক্ষ টাকা না দিলে খুনের হুমকি দিয়েছিল আততায়ীরা। ভয় না পেয়ে বুদ্ধি করে পুলিশে খবর দিতেই বাজিমাত। 24 ঘন্টার মধ্যে যুবককে উদ্ধার করল পুলিশ। জানা গিয়েছে, বীরভূমের পারুইয়ের বাসিন্দা অপহৃত যুবক। তার বাবা রেশন ডিলার। পারুই থানার অন্তর্গত 70 গ্রাম পঞ্চায়েতের বড় মহুলা গ্রামে দোকান তার। অভিযোগ, সম্প্রতি ডিলারের ছেলেকে অপহরণ করে দুষ্কৃতীরা। এরপর আততায়ীরা ফোন করে ডিলারকে, 50 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। না দিলে যুবককে খুনের হুমকি দেওয়া হয়। আতঙ্কের মাঝে পারুই থানার দ্বারস্থ হয় পরিবার। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। টাওয়ার লোকেশন ট্র্যাক করে দুবরাজপুরের একটি জঙ্গলে হাজির হয় পুলিশ। সেখান থেকেই উদ্ধার হয় যুবক। পরিবারের অভিযোগ, মারধর করা হয়েছে যুবককে। পুলিশের সহযোগিতায় ছেলেকে ফিরে পেয়ে নিশ্চিন্ত পরিবার। তবে অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব পরিবার। পুলিশের তরফে জানানো হয়েছে তদন্ত চলছে, অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করা হবে। নেহাত টাকা পেতেই অপহরণ নাকি নেপথ্যে অন্য কোনো রহস্য, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। 24 ঘন্টা পেরোনোর আগেই কসবা কাণ্ডে বড় সাফল্য। পুলিশের জালে মাস্টার মাইন্ড ইকবাল। তার আসল নাম আফরোজ খান। পূর্ব বর্ধমানের গলসি থেকে আটক করা হয়েছে তাকে। নিয়ে আসা হয়েছে কলকাতায়। ধৃতকে জেরা করে ঘটনার শিকড়ে পৌঁছানো যাবে বলে আশাবাদী তদন্তকারীরা। এদিকে শনিবার সকালে ঘটনাস্থলে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। শুক্রবার রাতে কসবার কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে আততায়ীরা। তবে বন্দুক জ্যাম হয়ে যাওয়ায় বরাত জোরে প্রাণে বাঁচেন তিনি। এদিকে কাউন্সিলরের সাগরেদরা ধরে ফেলেন এক অভিযুক্তকে। তাকে জেরা করেই আরও একজনকে আটক করে পুলিশ। প্রকাশ্যে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য। পুরো পিতাকে খতম করার নীল নকশা কার ছিল? কোথায় লুকিয়েছিল হামলাকারীরা? জানা যায়, 10,000 টাকার সুপারি দেওয়া হয়েছিল কাউন্সিলর খুনে। অগ্রিম দেওয়া হয় 2,500 টাকা। বৃহস্পতিবার রাতে ট্রেনে বিহার থেকে হাওড়া আসে যুবরাজ সিং, ইকবাল সহ 3 সুপারি কিলার। তাদের জন্য হাওড়া স্টেশনের বাইরে অপেক্ষায় ছিল ট্যাক্সি চালক আহমেদ। সেই ট্যাক্সিতে তাদের নিয়ে যায় বন্দর এলাকার গোপন ডেরায়। রাতে সেখানে বসেই হয় ছক। পরিকল্পনা মাফিক শনিবার সন্ধে হামলে চালানো হয়। এবার জালে মূল চক্রী। প্রসঙ্গত, এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভিন রাজ্যের দুষ্কৃতীদের নিয়ে ফের সতর্ক করেছেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, প্রতিটি ক্ষেত্রেই বাইরের ক্রিমিনাল। কি করেছে তারা? মুখ্যমন্ত্রী বারবার সতর্ক করছেন,
বাইরের রাজ্য থেকে যেন দুষ্কৃতীরা না ঢুকতে পারে সীমানাগুলোয় নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। তা সত্ত্বেও কিভাবে ঢুকছে তারা? পুলিশকে বলছি, এদের দ্রুত গ্রেফতার করো। আমি চাই কোনো অপরাধী থাকবে না। উত্তরবঙ্গে নৃশংস খুনের ঘটনা। আলিপুরদুয়ারের জয়গাঁওতে এক স্কুল শিক্ষকের খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। জয়গাঁওতে সত্যবীর লামা নামে এক শিক্ষকের মৃতদেহ উদ্ধার করা হয় শনিবার। স্থানীয়দের দাবি, মৃতদেহটি ভয়াবহ অবস্থায় উদ্ধার করা হয়। স্কুল শিক্ষকের যৌনাঙ্গ কেটে তার মুখে ঢুকিয়ে দেওয়া হয়েছে। রক্তে ভেসে যাচ্ছিল চারদিক। স্থানীয়দের দাবি, জয়গাঁর শুক্রাচৌত এলাকায় বেশ কয়েক বছর ধরে একটি মিশনারি স্কুল খুলে স্কুল চালাতেন ওই শিক্ষক। মৃত শিক্ষকের বাড়ি কালচিনি ব্লকের দলসিংপাড়া এলাকায়। তবে স্কুল খোলার পর থেকে শুক্রাচৌত এলাকায় স্কুলেই থাকতেন ওই শিক্ষক। শনিবার সকালে স্কুলের পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। শিক্ষকের এমন নৃশংস মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। কিভাবে ওই শিক্ষকের মৃত্যু হলো সেই নিয়ে তদন্ত শুরু করেছে আলিপুরদুয়ার পুলিশ। 1.5 দিন নিখোঁজ থাকার পর বাড়ি থেকে উত্তর ব্যারাকপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হলো। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। খুন নাকি আত্মহত্যা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। বিগত 2 দিন ধরে নিখোঁজ ছিলেন সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। পরিবারের লোকেরা হন্যি হয়ে খুঁজেও তাকে পাননি। অবশেষে শুক্রবার রাতে তিনি বাড়ি ফেরেন। ফিরেই মোবাইল রেখে ফের বাড়ি থেকে বেরিয়ে যান। আবারও অনেক রাতে তিনি ফিরে আসেন। শনিবার সকালে তার দেহ উদ্ধার হয়। গলায় দড়ির ফাঁস দেওয়া অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। উল্লেখ্য, উত্তর ব্যারাকপুর পৌরসভার দীর্ঘদিনের কাউন্সিলর ও ভাইস চেয়ারম্যান ছিলেন সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। তার বাড়ি আনন্দমঠ এলাকায়। নিজের বাড়িতে বেশ কিছুদিন ধরে কাজ চলছিল, তাই সপরিবারে তারা একটি বাড়িতে ভাড়া থাকছিলেন। এদিন সকালে ভাড়া বাড়ি থেকে সত্যজিৎ বাবুর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পারিবারিক সমস্যা নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এমনকি তিনি বাড়ি ফিরে আবার কেন বেরিয়ে গিয়েছিলেন সেই বিষয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। ট্যাব কাণ্ডে শোরগোলের মধ্যেই এবার মিড ডে মিল বিতর্ক। দোষারোপ পাল্টা দোষারোপে তপ্ত উত্তর 24 পরগনার বাগদার কানিয়াপাড়া যাদবচন্দ্র হাই স্কুল। প্রধান শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন সহকারী প্রধান শিক্ষক। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। চাপানোতর তৈরি হতেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিডিওর। অভিযোগ, বিগত 4 দিন ধরে স্কুলে বন্ধ রয়েছে মিড ডে মিল। দুপুরের খাবার পাচ্ছে না স্কুলের প্রায় 150 পড়ুয়া। তাতেই ক্ষোভ মাথাচাড়া দিয়েছে পড়ুয়া থেকে অভিভাবকদের মধ্যে। আর এখানেই স্কুলের সহকারী প্রধান শিক্ষক অভিজিৎ মণ্ডল প্রধান শিক্ষকের বিরুদ্ধে তুললেন গুরুতর অভিযোগ। তার দাবি, প্রধান শিক্ষক নিয়মিত স্কুলে আসেন না। মিড ডে মিলের টাকা আসে প্রধান শিক্ষকের অ্যাকাউন্টে, কিন্তু তিনি সেই টাকা সঠিক সময় না দেওয়ার কারণে মুদি দোকানের পাশাপাশি সবজির দোকানে বাকি মেটানো যাচ্ছে না। জ্বালানির খরচ সামাল দিতে গিয়েও বেগ পেতে হচ্ছে। ইতিমধ্যেই সমস্যার কথা বিডিওকে জানানো হয়েছে বলে জানান তিনি। যদিও তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন কনিয়াপাড়া যাদবচন্দ্র হাই স্কুলের প্রধান শিক্ষক অনুপম সর্দার। তিনি আবার বলেছেন, সেপ্টেম্বর মাস পর্যন্ত মিড ডে মিলের টাকা আমি স্কুল কর্তৃপক্ষকে দিয়ে দিয়েছি। অক্টোবর মাসে স্কুল ছুটেছিল, কিন্তু যে অভিযোগ তোলা হচ্ছে তা মিথ্যা। এই বিষয়ে বাগদার বিডিও প্রসূন প্রামাণিক জানিয়েছেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। স্কুলের ডিআইকে এই বিষয়টি জানিয়েছেন এসআই। আগামী সোমবার মঙ্গলবারের মধ্যে বৈঠক হবে। এভাবে মিড ডে মিল বন্ধ থাকতে পারে না, আমরা পুরো বিষয়টা দেখছি। রাজ্য জুড়ে ট্যাব কেলেঙ্কারির মধ্যেই এবারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের দুর্নীতি আর চাল চুরির অভিযোগ। জেলা শাসক, থানা এবং পৌরসভার চেয়ারম্যানকে লিখিত অভিযোগ দায়ের, কিন্তু এরপরও কোনো ব্যবস্থা গ্রহণ না হওয়ায় সংশ্লিষ্ট স্কুলেরই 2 শিক্ষক দ্বারস্থ হলো আদালতে। মালদহের ইংরেজবাজার পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের ঝঞ্ঝা কুমার বিদ্যাপীঠের ঘটনা। সংশ্লিষ্ট ওই স্কুলের প্রধান শিক্ষক এবং আরও এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, 2022 সালের মার্চ মাসে স্টাফ কাউন্সিল দ্বারা নির্বাচিত হয়ে ওই বিদ্যালয়ের 2 শিক্ষক গোপাল চন্দ্র মণ্ডল এবং ভিক্টর কুন্ডু মিড ডে মিলের নোডাল শিক্ষক হিসেবে দায়িত্ব পান। অভিযোগ, এই দায়িত্বে থাকার সময় তাদের নজরে পড়ে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক সাগর কুমার মিড ডে মিল চাল তছরূপ এবং হিসেব গরমিল করছেন। ঘটনার প্রতিবাদ করেন বাকি সহকারী শিক্ষকরা। তাতে লাভ না হওয়ায় ওই বিদ্যালয়ের 2 নোডাল শিক্ষক মালদহের জেলা শাসক, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান এবং ইংরেজবাজার থানায় ঘটনার তদন্ত চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু এরপরও প্রশাসন এবং পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ না করায় শেষমেশ অভিযোগকারী ওই 2 শিক্ষক মালদহ জেলা আদালতের দ্বারস্থ হয়েছেন। যদিও এই বিষয়ে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক সাগর কুমার কুন্ডুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে চাননি। তার সাথে যোগাযোগ করতে বিদ্যালয়ে যাওয়া হলে ক্যামেরা দেখেই কার্যত পালিয়ে যান তিনি।
অন্যদিকে সংশ্লিষ্ট স্কুলের এক শিক্ষিকাকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা সব জানি কিছু হয়নি, প্রধান শিক্ষক খুব ভালো মানুষ। এদিকে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। অন্তত 50 লক্ষ সদস্য না করতে পারলে 20 নভেম্বর দিল্লিতে মেম্বারশিপ পর্যালোচনা বৈঠকে নো এন্ট্রি বঙ্গ বিজেপি নেতাদের। কেন্দ্রীয় নেতাদের থেকে এমনই কড়া বার্তা আসার পরই বঙ্গ বিজেপি নেতারা মহা দুশ্চিন্তায় পড়েছেন। 1 কোটি সদস্য সংখ্যার লক্ষ্যমাত্রার ধারের কাছে পৌঁছানো সম্ভব নয় বলেই মনে করছে বঙ্গ বিজেপির বড় অংশ। লক্ষ্যমাত্রার অর্ধেক সদস্য জোগাড় করতেই কালঘাম ছুটছে পদ্ম শিবিরের। লক্ষ্য ছিল 1 মাসে 1 কোটি, অর্থাৎ নভেম্বর মাসের মধ্যে সদস্য সংগ্রহের 1 কোটি টার্গেট পূরণ করা। বাংলায় সদস্যতা অভিযানের কাজ আশানুরূপ না হওয়ায় হতাশ প্রকাশ করেছেন সদস্য সংগ্রহের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় সম্পাদক ঋতুরাজ সিংহ। তারপরই বলে দেওয়া হয়েছে 20 নভেম্বর সদস্য সংগ্রহ অভিযান নিয়ে দিল্লিতে অনুষ্ঠিত কেন্দ্রীয় বিজেপির পর্যালোচনা বৈঠকে বঙ্গ বিজেপিকে 50 লক্ষ সদস্য করে নিয়ে যেতে হবে। পরিস্থিতি সামলাতে তড়িঘড়ি বৈঠকে বসেন রাজ্য নেতারা। 10 নভেম্বর রাজ্য জুড়ে বিশেষ সদস্য সংগ্রহ অভিযান চলে। ফের 17 নভেম্বর বিশেষ অভিযান চলবে। গত 27 অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সল্টলেকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলায় বিজেপির সদস্যতা অভিযানের সূচনা করেছিলেন। ওই দিন রাজ্য জুড়ে 35,000-এর বেশি সদস্য সংগ্রহ হয়েছিল, কিন্তু তারপর প্রতিদিন গড়ে 17 থেকে 18,000 সদস্য হয়েছে। গত 10 নভেম্বর বিশেষ সদস্যতা অভিযানে 73,000-এর কিছু বেশি সদস্য সংগ্রহ হয়েছে। সূত্রের খবর, দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় 20,000 গড়ে সদস্য সংগ্রহ হয়েছে, আর উত্তরবঙ্গের জেলা প্রতি গড়ে 40,000। বিজেপি সূত্রে খবর, এখনো পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে 15 লক্ষের কাছাকাছি সদস্য সংগ্রহ হয়েছে। এবার অবশ্য মিসড কলের সংখ্যা ধরে সদস্যের হিসাব হচ্ছে না। অ্যাপে গিয়ে ফর্ম ফিল আপ করলে তবেই সদস্য ধরা যাবে। দলের মধ্যে এখন এটাই বড় প্রশ্ন, নির্দিষ্ট সময়ের মধ্যে সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হবে কিনা। আর 20 নভেম্বর মধ্যে 50 লক্ষের ধারের কাছে পৌঁছানো কার্যত অসম্ভব বলে মনে করছে গেরুয়া শিবিরের একাংশ। যদিও রাজ্য বিজেপি নেতাদের দাবি, নির্দিষ্ট সময়ের মধ্যে সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে। শুক্রবার গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা মালদহের রতুয়ায়। ভাগ্নির বিয়ের নিমন্ত্রণ সেরে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মামা সহ 3 জনের। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে গিয়ে ধাক্কা মারে বাইকটি। ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মামার নাম বিশ্বজিৎ কর্মকার, বয়স 25 বছর। বাকি 2 জন ভোলা কর্মকার ও এনাফুল রহমান, তাদের বয়স 23 ও 18 বছর। বিশ্বজিৎ ও ভোলার সম্পর্কে জামাইবাবু ও শ্যালক। এনাফুল ভোলার বন্ধু। বিশ্বজিতের বাড়ি রতুয়া থানার বিলাইমারি অঞ্চলের রামায়ণপুর গ্রামে। ভোলা হরিশ্চন্দ্রপুরের দৌলতপুর ও এনাফুল উত্তর দিনাজপুরের করণদিঘি থানা এলাকার বাসিন্দা। শুক্রবার 3 জন বাইকে ভালুকা এলাকায় বিশ্বজিতের ভাগ্নের বিয়ের কার্ড দিতে যায়। ফেরার সময় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রতুয়া থানার নাকাট্টি ব্রিজে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে ধাক্কা মারে। বাইকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। 3 জনই রাস্তায় ছিটকে পড়ে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রতুয়া থানার পুলিশ। দেহ উদ্ধার করে শুরু হয়েছে তদন্ত। বিয়ের আগে দুর্ঘটনায় শোকের ছায়া পরিবারে। ফের অগ্নিগর্ভ মণিপুর। উত্তর পূর্বের রাজ্যের জিরিবাম জেলার 3 জন মেতেই সম্প্রদায়ের মহিলার দেহ শুক্রবার অসমের শিলচরের মর্গে নিয়ে আসা হয়েছে। জানা যাচ্ছে, 3 জন মহিলা ও 3 জন শিশুকে গত সোমবারই অপহরণ করা হয়েছিল। নিখোঁজ 3 শিশুর সন্ধান মেলেনি বলেই জানা যাচ্ছে। নিহত 3 মহিলাই ওই অপহৃত মহিলা কিনা তা এখনো জানা যায়নি। মহিলা ও শিশুদের অপহরণে অভিযুক্ত কুকি জঙ্গিরা। ঠিক কি হয়েছিল? এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় লাইসরম হেরোজিত নামের এক শ্রমিক জানিয়েছেন, তার পরিবারের সদস্যদের কুকি জঙ্গিরা অপহরণ করে গত সোমবার। হেরোজিতের কথায়, ও অর্থাৎ ব্যক্তির স্ত্রী ফোনে কাঁদছিল। ওর কাছ থেকে জানতে পারি ওদের ঘিরে রেখেছে সশস্ত্র জঙ্গিরা। এরপরই ফোনটা কেটে গেল। পরে ফোন করে দেখলাম মোবাইল সুইচ অফ। আমার শাশুড়ির ফোনটাও বন্ধ রয়েছে। ঘণ্টাখানেক পরে আমার এক বাঙালি বন্ধুর কাছ থেকে জানতে পারি ও দেখেছে আমার স্ত্রী ও শাশুড়ি সহ 3 জনকে বোটে করে নিয়ে যাচ্ছে জঙ্গিরা। গত শুক্রবার জিরবাম থেকে 50 কিমি দূরে অবস্থিত শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়েছে 3 মহিলার দেহ। দেহগুলি এখনও শনাক্ত করা হয়নি। এই 3 মহিলাই কি ওই নিখোঁজ মহিলা কিনা তা এখনও জানা সম্ভব হয়নি। এদিকে নিখোঁজ 3 শিশুর সন্ধান এখনও মেলেনি। তাদের মধ্যে 2টি শিশু হেরোজিতের সন্তান। এদিকে জিরিবামে ক্রমেই উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। গত সপ্তাহেই কুকি জঙ্গিদের সঙ্গে সিআরপিএফ এর এনকাউন্টারে 10 জন সন্দেহভাজন জঙ্গির মৃত্যু হয়েছে। সবে মিলিয়ে গত সপ্তাহ থেকে মণিপুরে নতুন করে উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। খবর শেষ হলো।